সুপ্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, পর্ষদের টেস্ট পেপারের বাংলা থেকে আমি আজকে 47 নম্বর পেজ নিয়ে হাজির হয়েছি। এরপরে আর একটি মাত্র পেজ আছে 50, সেটি শেষ করার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু পর্ষদের টেস্ট পেপার সলভ করা কমপ্লিট হয়ে যাবে। এখনও পর্যন্ত যারা আগের সেটগুলি দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নেবে। দেখো, প্রথম প্রশ্ন, তপনের লেখা গল্পের নাম। অপশান খ, প্রথম দিন। 1.2, স্ত্রীকে লেখা নদের চাঁদের চিঠির পৃষ্ঠা সংখ্যা ছিল। অপশান ঘ 5। অদল বদল গল্পে বাহালি বৌদি হলেন। অপশান খ, অমৃতর মা। 1.4, সিন্ধু তীরে পদ্মাংশটি যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে তা হলো পদ্মাবতী। গ অপশানটি সঠিক। 1.5, প্রলয়োল্লাস শব্দের অর্থ হলো। অপশান ক, ধ্বংসের আনন্দ। 1.6, অম্বুরাশি সুতা বলা হয়েছে। অপশান খ, লক্ষ্মীকে। 1.7, ফাউন্টেন পেনের বাংলা নাম ঝর্ণা কলম। এই নামকরণটি যিনি করেছেন বলে লেখক অনুমান করেন। অপশান ঘ, রবীন্দ্রনাথ ঠাকুর। 1.8, শ্রীপান্থ যার ছদ্মনাম। অপশান ক, নিখিল সরকারের। 1.9, বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ পাঠকদের মোটামুটি যে কটি শ্রেণীতে ভাগ করা যায় তা হচ্ছে। অপশান ঘ, 2টি। 1.10, বিপদে মোড়ে রক্ষা করো রেখাঙ্কিত পদটি অপাদান কারক। গ অপশানটি সঠিক। 1.11, লোকটা বোধ হয় পাগল। এখানে টা হলো। অপশান গ, নির্দেশক। 1.12, গিন্নিমা। এই সমাসবদ্ধ পদটির যথার্থ ব্যাসবাক্য হলো। অপশান ঘ, যিনি গিন্নি তিনিই মা। নেক্সট 1.13, যে সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য পায় তা হলো। অপশান খ, দ্বন্দ্ব সমাস। 1.14, আসক্তির অপর নাম। অপশান ক, নৈকট্য। 1.15, ঘণ্টা বাজে যে ধরনের বাচ্য এটি হচ্ছে কর্মকর্তৃ বাচ্য। ঘ অপশানটি সঠিক। 1.16, সে বোধ হয় চলে গেছে বাক্যটি অর্থগত দিক থেকে হলো। অপশান খ, সংশয়সূচক বাক্য। 1.17, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ গঠনগত দিক থেকে বাক্যটি হচ্ছে। অপশান গ, সরল বাক্য। এবারে এসএকিউ টাইপ প্রশ্ন উত্তরগুলি তোমরা দেখে নিতে থাকো। প্রথম প্রশ্ন 2.1.1, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, ঘটনাটি কি? তপন কুমার রায়ের লেখা গল্প ছাপার অক্ষরে হাজার হাজার ছেলের হাতে ঘুরবে, এই বিষয়টিকে অলৌকিক ঘটনা বলা হয়েছে। 2.1.2, হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল, বুদ্ধিটি কি ছিল? অমৃতের মাথায় খেলে যাওয়া বুদ্ধিটি হলো জামা অদল বদল করা। 2.1.3, চিঠি পকেটেই ছিল, কোন চিঠির কথা বলা হয়েছে? বর্ষণ মুখর দিনে নদের চাঁদ কর্তৃক তার স্ত্রীকে লেখা 5 পৃষ্ঠার চিঠির কথা বলা হয়েছে। 2.1.4, আমার বুকের ভিতরেই যে সব তীর্থ, কে কাকে কথাটি বলেছে? আমার বুকের ভিতরেই যে সব তীর্থ, এই কথাটি বিরাগীর ছদ্মবেশী হরিদা জগদীশ বাবুকে বলেছেন। 2.1.5 দাগের প্রশ্ন, কিন্তু বুনোহাঁস ধরায় যে এদের কাজ, বুনোহাঁস বলতে কাদের বোঝানো হয়েছে? বুনোহাঁস বলতে পরাধীন ভারতের মুক্তিকামী বিপ্লবীদের বোঝানো হয়েছে। 2.2.1, তারপর যুদ্ধ এলো, যুদ্ধের আগমনকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? যুদ্ধের আগমনকে রক্তের এক আগ্নেয় পাহাড়ের সঙ্গে তুলনা করা হয়েছে। নেক্সট, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, কে কাকে ছিনিয়ে নিয়ে গেল? রুদ্র সমুদ্রের বাহু আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল। 2.2.3, কন্যারে ফেলিল যথা, কন্যার নাম কি? সিন্ধু তীরে কবিতার আলোচ্য অংশটিতে কন্যার নাম পদ্মাবতী। অবশ্যই মনে রাখবে, কন্যার নাম পদ্মাবতী, পদ্মা নয় কিন্তু, পদ্মাবতী। 2.2.4, রাক্ষস কুলশেখর তুমি, এখানে কাকে রাক্ষস কুলশেখর বলা হয়েছে? ইন্দ্রজিৎকে রাক্ষস কুলশেখর বলা হয়েছে, আর এটা বলেছেন কিন্তু ইন্দ্রজিতের পিতা রাবণ। পরের প্রশ্ন 2.2.5, কবি জয় গোস্বামী অস্ত্রকে কোথায় রাখতে বলেছেন? দেখো, এই প্রশ্নটা কিন্তু একটু অন্যরকম। কোথায় রাখতে বলেছেন? কবি জয় গোস্বামী অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার প্রথম লাইনে অস্ত্রকে পায়ে ফেলতে বলেছেন, ঠিক আছে, আর এবং শেষ লাইনে অস্ত্রকে গানের দুটি পায়ে ফেলতে বলেছেন, ঠিক আছে। 2.3.1, বাংলায় একটা কথা চালু ছিল, চালু কথাটা কি? হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের অন্তর্গত চালু কথাটি হলো, কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। 2.3.2, দার্শনিক তাকেই বলি, কাকে দার্শনিক বলা হয়েছে? যিনি কলম কানে গুজে দুনিয়া খোঁজেন তাকে দার্শনিক বলা হয়। 2.3.3, পরিভাষার উদ্দেশ্য কি? উত্তর, পরিভাষার উদ্দেশ্য হলো অহেতুক বর্ণনা না দিয়ে ভাষার সংক্ষেপ এবং অর্থ সুনির্দিষ্ট করা। 2.3.4 দাগের প্রশ্ন, আলংকারিকদের বলা শব্দের ত্রিবিধ কথা কি কি?
মানে কথাগুলি কি কি? আলংকারিকদের বলা শব্দের ত্রিবিধ কথাগুলি হলো অভিধা, লক্ষণা, ব্যঞ্জনা। এবার 10টি ব্যাকরণগত প্রশ্নোত্তর আলোচনা করব। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও। কেমন লাগছে আমার আলোচনা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু লিখে জানাতে ভুলো না। দেখো প্রথম প্রশ্ন, তির্যক বিভক্তি কাকে বলে? উদাহরণ দাও। যে বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয় তাকে তির্যক বিভক্তি বলে, যেমন এ বিভক্তি। নেক্সট, ব্যাসবাক্যের অপর নাম কি? ব্যাসবাক্যের অপর নাম বিগ্রহ বাক্য। 2.4.3 বাক্য নির্মাণের মূল শর্তগুলি কি কি? বাক্য নির্মাণের মূল শর্তগুলি হলো যোগ্যতা, আসক্তি এবং আকাঙ্ক্ষা। নেক্সট প্রশ্ন, একটি কর্মকর্তৃবাচ্যের উদাহরণ দাও। ঢাক বাজে, শঙ্খ বাজে, কাসর বাজে, বাঁশি বাজে, ঘণ্টা বাজে, সবই হচ্ছে কর্মকর্তৃবাচ্যের উদাহরণ। নেক্সট 2.4.5 তিনি নাকি বই লেখেন, ভাববাচ্যে পরিণত করতে বলা হয়েছে, তার নাকি বই লেখা হয়। পরের প্রশ্ন, থাকলে একবার গিয়ে পায়ের ধুলো নিতাম, জটিল বাক্যে পরিবর্তন করো। যদি থাকতো তাহলে একবার গিয়ে পায়ের ধুলো নিতাম। 2.4.7 সম্বন্ধ পদ কারক নয় কেন? উত্তর, বাক্যের ক্রিয়াপদের সঙ্গে সম্বন্ধ পদের কোনো সম্পর্ক থাকে না, তাই সম্বন্ধ পদ কারক নয়। পরের প্রশ্ন, জয়ধ্বনি শব্দটির ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। জয়ধ্বনি এটাকে ব্যাসবাক্য করলে জয় সূচক ধ্বনি এটা লিখতে হবে। এটি হচ্ছে মধ্যপদ লোপী কর্মধারয় সমাস। 2.4.9 দাগের প্রশ্ন, সদা সত্য কথা বলিবে, নেতিবাচক বাক্যে পরিণত করো। উত্তর, কভু মিথ্যা কথা বলিবে না। দেখো এটা যেহেতু সাধু বা মানে ভাষায় করা আছে, ঠিক আছে, সদা, তাই আমি এখানে কভু লিখেছি। তোমরা যদি লেখো যে কখনো মিথ্যা কথা বলিবে না তাও হবে, ঠিক আছে। 2.4.10 বহুব্রীহি কথাটির অর্থ কি? দেখো যদি শুধু অর্থ বলে, তোমরা যদি লেখো যে অনেক ধান, ঠিক আছে, বহু মানে অনেক আর ব্রীহি মানে ধান, অনেক ধান, আর এটাকে যদি বিশ্লেষণ করে লিখতে পারো তবুও হবে, এটা একবারে ব্যাসবাক্যও করা হয়ে যাবে, ঠিক আছে। আমি একটু বিশ্লেষণ করেই দিয়েছি। বহুব্রীহি কথাটির অর্থ হলো বহু মানে অনেক, ব্রীহি মানে ধান, আছে যার, ঠিক আছে। কিন্তু এখানে বহু কিংবা ব্রীহি কারো অর্থ প্রাধান্য না পেয়ে জমিদার বা ভূস্বামীকে বোঝানো হয়। 9 দাগে চলিত গদ্যে বঙ্গানুবাদ করতে বলা হয়েছে। দেখো, হোম ইজ দ্য ফার্স্ট স্কুল হোয়ার দ্য চাইল্ড লার্ন হিজ ফার্স্ট লেসন। বাড়ি প্রথম পাঠশালা যেখানে শিশু তার প্রথম শিক্ষা পায়। নেক্সট লাইন, হি সিজ, হেয়ার্স অ্যান্ড বিগিনস টু লার্ন অ্যাট হোম। সে দেখে, শোনে এবং বাড়ি থেকেই শিখতে শুরু করে। ইট ইজ হোম দ্যাট বিল্ডস হিজ ক্যারেক্টার। বাড়ি তার চরিত্র গড়ে তোলে। নেক্সট লাইন, ইন এ গুড হোম অনেস্ট অ্যান্ড হেলদি মেন আর মেড। ভালো বাড়িতে সৎ এবং সুস্থ মানুষ গড়ে ওঠে। তাহলে এই পেজটি সমাপ্ত হলো। নেক্সট আর একটি পেজ আছে 50 নম্বর পেজ, ওটি হলেই সমাপ্ত হয়ে যাবে। দেখতে থাকো, সঙ্গে থাকো আমার বিশেষ টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি।